জলের কারণে কোনো ব্যবস্থা নাই, এটাকে আমরা প্রত্যক্ষ করছি আজকে। এই যে মহিমপুর এলাকাতে পানীয় জলের সমস্যা, মহিমপুরে কতটা ফ্যামিলি আছে? কম করে নিলেও 30-40টা ফ্যামিলি আছে এখানে। নূরপুরেরও আছে বেশ কিছু, তোমার এলাকাতে জল নাই যে সমস্যা। এছাড়াও এই সাপ্লাই লাইনটা দেওয়া হয়েছিল, কোনো না কোনো কারণে হয়তো এটা বন্ধ করা হয়েছে। কিতালে বন্ধ করা হয়েছে এটা আমরা জানি না, এটাও কোনো সমস্যা হবে না। বারবার আমরা অ্যাপ্লিকেশন করা হয়েছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে পোর্টালে পর্যন্ত লিখছি, এটার কোনো সমাধান সম্ভবত হয়েছে না। পানীয় জলের সমস্যাটা কতদিন ধরে? আজকে 1.5 বছর। আর এই যে জলের সমস্যাটা ওই যে ওখানপুরের যে আরিসপুরের 2টা ওভারফ্লোর জলে, এই সমস্যাটার সমাধান অন্য আজকে কতদিন হইবে না, 2-3 বছর হইব, মিনিমাম 2-3 বছর হইব, 3-4 বছর হইব। খেত না জমিগুলা সেতো বন্ধ, বারবার আমরা আবেদন করছি। কৃষি দপ্তরের আধিকারিকরা জানাইছেন? সব জায়গায় কৃষি স্ট্যান্ডিং কমিটির মেম্বার এখানে খাড়া আছে, যে পঞ্চায়েত সমিতি থেকে যারা দেওয়া হয়েছিল তাইনে খাড়া আছে, তাইনেও সহ আমরা বারবার অ্যাপ্লিকেশন করছি, বারবার কথাবার্তা হয়েছি, কিন্তু কোনো সমাধান নাই। তো পানীয় জলের লাগি কি ডিডব্লিউএস এর জানাইছেন? জানানো হয়েছে, আমরা অ্যাপ্লিকেশন যেটা করছি এটা তো আমরা ডিডব্লিউএস এর অ্যাপ্লিকেশনের যে আছে কপি আছে। তারা কি কোনো আশ্বাস, তারা কি কোন ধরনের আশ্বাস দিছে না? আশ্বাস মানে কর্ম হয়, আজকে 2 বছর ধরে কর্ম হইতেছে, কিন্তু সমাধান হইতেছে না। আর জলটা যাওয়ার কোনো রাস্তা নাই। তারপর ড্রেন যে পানীয় জল ড্রেনটা মানে একদম মাটি ভরাট করা হয়েছে, যার কারণে জলটা যাওয়ার কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। যার কারণে আমাদের ওই যে এলাকার কৃষি জমিগুলা মানে ক্ষেতের অনুপযোগী হয়ে তো আপনারা কতক্ষণ রাস্তা অবরোধ করবেন? যতক্ষণ আশ্বাস দিয়েছেন। হ্যাঁ।